আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা অ্যাঙ্গুলার 19 এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক আর্কিটেকচার অফ অ্যাঙ্গুলার। আমরা আমাদের টপিকটা দেখতে পাচ্ছি যেটাতে দেওয়া আছে যে বেসিক আর্কিটেকচার অফ অ্যান অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন আমরা যখন তৈরি করি তার একটা বেসিক স্ট্রাকচার বা আমরা বলতে পারি একটা লাইফ সাইকেল, হ্যাঁ, সেটা আসলে কিরকম হয় আজকে আমরা এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। তো আজকের আমরা বেসিক আর্কিটেকচার বুঝতে হলে আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে একটা কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট ডট টিএস ফাইল। এর আগে আমি ইতিপূর্বের ক্লাসে দেখিয়েছি যে আমাদের যখন অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা হয় তখন কিন্তু অ্যাটলিস্ট একটা কম্পোনেন্ট নিয়ে ওই অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে থাকে। তো এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে আসলে এই কম্পোনেন্ট ডট টিএস ফাইলটা কেমন হয়। আসলে এই টিএস ফাইলে আমরা মূলত আমাদের লজিক বা বিজনেস লজিক গুলো আমরা লিখে থাকি এবং আমাদের এইচটিএমএল টেমপ্লেট যেটা কিনা আমাদের কম্পোনেন্ট হিসেবে কাজ করে, তো সেটাও আমরা দেখব। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এই আর্কিটেকচারটা। তা আমরা জানি যে ইতিপূর্বের যে ভার্সন গুলো ছিল, যেমন হচ্ছে গিয়ে 17 এর আগের ভার্সন, ফর এক্সাম্পল 16 অ্যাঙ্গুলার, 15 অ্যাঙ্গুলার, 14। তো ওই ভার্সন গুলোতে কিন্তু আপনার মডিউল এই মডিউল ছিল অ্যাপ ডট মডিউল ডট টিএস ফাইল। তো এই ফাইলগুলো ছিল, বাট আপডেট ভার্সন গুলোতে কিন্তু এই ফাইলগুলো নেই। তার মানে এখন এই মডিউল রিলেটেড যে বিষয়টা সেটা কিন্তু এখন আমাদের রিমুভ করা হয়েছে। সো এটা আপাতত এই জন্য আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি যে নতুন যে আর্কিটেকচার অ্যাঙ্গুলার 9-এ কিন্তু আমাদের এই মডিউল রিলেটেড মডিউল কম্পোনেন্টস, মডিউল সার্ভিস এই টাইপের কোনো কাজকর্ম করতে হবে না। তো এই হচ্ছে আমাদের একটা সুখবর, যেহেতু আমরা এখন অ্যাঙ্গুলার 19 নিয়ে কাজ করছি। তো আমরা এখানে বোঝার চেষ্টা করব যে অ্যাঙ্গুলার 19 এর কম্পোনেন্টটা কিভাবে কাজ করে। তো কম্পোনেন্ট আসলে একটা আমরা জানি যে যখন একটা কম্পোনেন্ট মানে কম্পোনেন্ট ডেকোরেটর ক্রিয়েট হয় তার মধ্যে কিছু মেটাডাটা থাকে, তাই না? তো যেমন হচ্ছে আমরা স্ট্যান্ড অ্যালোন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে স্টাইল ইউআর স্টাইল, দেন হচ্ছে টেমপ্লেট ইউআরএল, এগুলো সবই কিন্তু মেটাডাটা। এবং এইখানে টেমপ্লেট যেটা আমরা যে কম্পোনেন্টে যে এইচটিএমএল এর যে কোডগুলো সেগুলো থাকে আমাদের এই টেমপ্লেটে, আর আমাদের যে বিজনেস লজিক সেইগুলো থাকে হচ্ছে কি এই কম্পোনেন্ট ডট টিএস ফাইলে, যেখানে আমি আমাদের বিজনেস লজিক গুলাই লিখবো। এবং আমরা এখানে দেখেন প্রপার্টি বাইন্ডিং, হ্যাঁ, প্রপার্টি বাইন্ডিং আমরা স্টাডি করেছি যে টু ওয়ে বাইন্ডিং, এগুলো আমরা আরো একটু দেখবো নেক্সট ক্লাসগুলোতে। তো প্রপার্টি বাইন্ডিং হচ্ছে এরকম যে আমাদের এটা দুই প্রকার থাকে, যেমন টু টু ওয়ান ওয়ে বাইন্ডিং, টু ওয়ে বাইন্ডিং, হ্যাঁ। তো তার মানে হচ্ছে আমি যদি কোনো কম্পোনেন্টে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমি চাইলে এই ওয়ান ওয়ে বাইন্ডিং ইউজ করে আমাদের টেমপ্লেটে ওই ডাটাকে আমরা দেখাইতে বা ডিসপ্লে করতে পারবো। ঠিক সেম ভাবে ইভেন্ট বাইন্ডিং করতে পারবো। তো এবং 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 হচ্ছে এই কম্পোনেন্ট যে ডেকোরেটর তার যে মধ্যে যে মানে কিছু মেটাডাটা থাকে। তো এই পুরা সাইকেলটা যদি আমি দেখি সেক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে কম্পোনেন্ট থেকে ডাটা টেমপ্লেটে যাচ্ছে এবং টেমপ্লেট থেকেও ডাটা আমাদের কম্পোনেন্টে আসতেছে। যখন আমরা টু এ বাইন্ডিং করব তখন আমরা চাইলে টেমপ্লেট থেকেও আমাদের কম্পোনেন্টে ডাটা পাস করতে পারবো এবং সেটা নিয়ে ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারবো। তো আশা করি এই বিষয়টুকু বোঝা হয়েছে। এখন যদি আমরা একটু পাশে দেখি যে ডাইরেক্টিভস নামে একটা দেখতে পাচ্ছি এবং তার কিছু মেটাডাটা। তো ডাইরেক্টিভসটা কি আসলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের যেমন এইচটিএমএল এর যে ট্যাগ গুলা থাকে বা এইচটিএমএল এর বিহেভিয়ার যদি আমি কোনো চেঞ্জ আনতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্টিভ ইউজ করি, যেমন এনজি ফর, এনজি ইফ। হ্যাঁ, তার মানে কি এনজি ফর, এনজি ইফ দিয়ে আমি কি করতে পারি যে আমাদের কোনো একটা
HTML এর অংশকে আমরা হাইড বা শো করতে পারি। তো এই যে বিহেভিয়ারাল চেঞ্জ করছি বা করতে পারি, তো এর জন্য যে ডাইরেক্টিভ গুলো আমরা ইউজ করে থাকি, তো মূলত আমি তাকেই বোঝাচ্ছি যে এই ডাইরেক্টিভস গুলো ইউজ করে আমাদের টেমপ্লেটের বিহেভিয়ারকে আমরা চেঞ্জ করতে পারবো এবং এগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো। আশা করি ডাইরেক্টিভস এবং তার মেটাডাটা সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার ধারণা হয়েছে। আমরা যদিও প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমি এখন যদি আরেকটি টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সার্ভিস। সার্ভিসটা আসলে কি, যদি আমি একটু বেসিক আলোচনা করি, তাহলে আমি এভাবে বলবো যে সার্ভিস হচ্ছে গিয়ে একটা কমন ক্লাস ফাইল, যেখানে কিনা আমি আমাদের মেথড বা ফাংশন গুলো আমি ডিক্লেয়ার করে আমি বিভিন্ন কম্পোনেন্ট থেকে সেই সার্ভিস গুলো আমি ইউজ করতে পারবো। আসলে সার্ভিস আমরা এই কারণে ইউজ করি যে আমাদের কোড রিউজেবিলিটি বা বৃদ্ধি করার জন্য। আই মিন, আমাদের একই কোড মাল্টিপল কম্পোনেন্টে লেখার কোনো প্রয়োজন নেই যদি আমরা সার্ভিস সেম কোডটা লিখে রাখি এবং আমরা ওই সার্ভিসটাকে বিভিন্ন জায়গায় আমাদের ইম্পোর্ট করে আমি আমাদের বিভিন্ন কম্পোনেন্টে ইউজ করতে পারি বা ওই কম্পোনেন্টে কাজ করতে পারি ওই সার্ভিসের উপর বেস করে। তো এই জন্য আসলে আমরা ইউজ করি। তো সার্ভিসের যে ডেকোরেটর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনজেক্টর, তো এইখানে কিছু মেটাডাটা থাকে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা চাইলে সার্ভিস নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে আসলে এই বেসিক আর্কিটেকচার অফ অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন আসলে কিভাবে কাজ করে। আমি যদি প্র্যাকটিক্যালি দেখি, দেখেন আমাদের এটা হচ্ছে অ্যাঙ্গুলার 19 এর নতুন ভার্সনের স্ট্রাকচার। তো এখানে আমাদের কিন্তু অ্যাপ মডিউলটা নেই। আমি এখানে দেখেছি যে অ্যাপ মডিউল কিন্তু আমাদের নতুন ভার্সনে নেই, তার মানে আমাদের এটা নতুন অ্যাঙ্গুলার 19 এই পার্টটা এখন রিমুভ করা হয়েছে। তো আমাদের যেটা হচ্ছে এখানে, যদি আমি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে কম্পোনেন্ট, এই যে আমাদের একটা বেসিক কম্পোনেন্ট যে টিএস ফাইল, এটা নিয়ে ক্রিয়েট হবে। যেমন এখানে টিএস ফাইল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে টাইটেল। হ্যাঁ, তো এই টাইটেলটাকে কিন্তু আমরা চাইলে আমাদের এইচটিএমএল ফাইলে দেখাতে পারবো, যেমন প্রপার্টি বাইন্ডিং এর মাধ্যমে। তো আমরা কিন্তু ইন্টারপোলেশন পড়েছি, তো আমরা চাইলে ইন্টারপোলেশন করে আমরা আমাদের ডাটাকে দেখাতে পারবো এখানে। তো আমি আসলে দেখাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে কিভাবে আমরা দেখাতে পারবো। আমরা প্র্যাকটিক্যালি যখন প্রত্যেকটি কম্পোনেন্টের ক্লাস আসবে, তখন আমরা দেখবো যে কিভাবে আমরা টেমপ্লেটে নিয়ে কাজ করতে পারি। তো সেম ভাবে আমরা ইভেন্ট বাইন্ডিং করতে পারবো। এবং এখানে যে মেটা ডাটা আমি যেটাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমি ইতিপূর্বে দেখেছি যে এই যে একটা কম্পোনেন্ট ডেকোরেটর, তার মধ্যে কিছু মেটা ডাটা থাকে, যেমন এখানে সিলেক্টর, ইম্পোর্টস, হ্যাঁ, এগুলো সব এক একটা মেটা ডাটা। আর এখানে ডাইরেক্টিভস বলতে ওই যে এনজি ফর এনজি ইফ, সেটা আমরা জানি। আর সার্ভিস যদি আমরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে সার্ভিস আমরা দেখতে পারবো। এইভাবেই আসলে এই বেসিক আর্কিটেকচার অ্যাঙ্গুলারে ডেভেলপ করা হয়ে থাকে বা কাজ করে। তো আমরা যদি আরেকটা বিষয় একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে বুটিং প্রসেস অফ অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু ডিসকাস করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনের, মানে এটা হচ্ছে টোটাল লাইফ সাইকেল, কিভাবে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটা রান হয়। আই মিন, এটা তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা যখন ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করে, তখন হচ্ছে গিয়ে ইন্ডেক্স ফাইলটা লোড হয়, দেন হচ্ছে মেইন ডট টিএস ফাইল, দেন অ্যাপ মডিউল ডট টিএস ফাইল, দেন হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস ফাইল, এটা লোড হবে, দেন তারপর হচ্ছে কম্পোনেন্ট ডট এইচটিএমএল ফাইলটা লোড হবে। দেন হচ্ছে এইভাবেই সাইকেলটা হয়ে থাকে। তো এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে অ্যাপ মডিউল ডট টিএস ফাইল, যেহেতু এটা নেই, মানে কারণ হচ্ছে আমরা এখন অ্যাঙ্গুলার 19 কাজ করছি। তো ইতিপূর্বের যে ভার্সন গুলোতে অ্যাপ মডিউল ডট টিএস ফাইল ছিল, বাট আমাদের নতুন ভার্সন এটা নেই, তার মানে এটা নিয়ে আমাদের এখন আর কাজ করতে হবে না। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে কিভাবে আসলে এই বুটিং প্রসেসটা কাজ করে। আমরা একটু যদি দেখি যে আমাদের এই যে ইন্ডেক্স ডট, আমাদের যে মেন যে ফাইলটা, এটা প্রথমে এটাতে হবে, এটাতে হিট করবে, দেন হচ্ছে মেইন ডট টিএস ফাইল। দেখেন এখানে লেখা আছে বুটস্ট্র্যাপ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু
বুটস্ট্র্যাপ বা সিএসএস এরকম কিছু না, জাস্ট এটা হচ্ছে বুটিং প্রসেস এইটা। সো এইখান থেকে অ্যাপ্লিকেশন রান হবে কোনটা কোনটা অ্যাপ ডট কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। অ্যাপ ডট কম্পোনেন্ট কোনটা, এই যে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস ফাইলটা লোড হবে, এটা লোড হবে, তাই না? দেন হচ্ছে এই এইখান থেকে এইখানে আসতেছে, তারপরে কি হচ্ছে, তারপরে এইখান থেকে এই যে আমাদের অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল ফাইলটা লোড হচ্ছে। এভাবেই কিন্তু আমাদের এই বুটিং প্রসেসটা কাজ করছে। আশা করি আমাদের এই বুটিং প্রসেস বা আমাদের এই আর্কিটেকচার নিয়ে আর কোনো কনফিউশন নেই। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।